খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হামলাকারীদের শাস্তি ও ভিসির পদত্যাগ সহ ৫ দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা তাদের। আর এই বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, ক্যাম্পাসে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? ক্যাম্পাসের অবস্থা আমরা সকাল থেকে যেমনটি বলছিলাম যে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা রয়েছে এবং অনেক শিক্ষার্থীকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে ক্যাম্পাস ত্যাগ করতে। তো সব মিলিয়ে আসলে যে ক্যাম্পাসের যে অবস্থা আসলে অন্য দিন যেমন স্বাভাবিক যে পরিবেশ থাকে সেই স্বাভাবিক পরিবেশটি কিন্তু আসলে ক্যাম্পাসের এখন নেই। আর একটা বিষয় যেটা গতকাল রাতেই কিন্তু শিক্ষার্থীরা ৫ দফা দাবি দিয়েছে এবং দাবি না মানলে এবং আজ দুপুর একটা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে যদি দাবি মানা না হয় তারপরে তারা কিন্তু আসলে কঠোর কর্মসূচি দেবে এবং ৫ দফা দাবির মধ্যে ছিল ২৮ তারিখ পর্যন্ত কুয়েট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান জোরদার করতে হবে। তারপর ছিল হচ্ছে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউ যদি রাজনীতির সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে গতকালকে ঘটনায় মামলা করতে হবে এবং আহত যারা রয়েছেন তাদেরকে কুয়েটের ব্যয় চিকিৎসা করাতে হবে এবং এর পাশাপাশি ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে তাদের দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সকাল থেকে কুয়েটের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই আমাদেরকে বলেনি। আর একটা বিষয়, গতকালের ঘটনার প্রেক্ষাপটে আজ দুপুর বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের ছাত্রদলের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি ছাত্রদলের একটি কেন্দ্রীয় প্রতিনিধি গতকালকের ঘটনার বিষয়ে আজ ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখছি যে আসলে কুয়েটের যে স্বাভাবিক যে পরিবেশ, সেই স্বাভাবিক পরিবেশটা কিন্তু আসলেই এই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। আর অপরদিকে নিরাপত্তার বিষয়ে আমরা সকাল থেকেই কিন্তু কুয়েট আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের অবস্থান দেখেছিলাম। সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, পুলিশ ছিল। তবে এখন কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখছি না, শুধুমাত্র পুলিশের উপস্থিতি রয়েছে। তবে এই বিষয়টাও নিয়েও আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার সবকিছুই প্রশাসন করছে এবং প্রশাসন আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কায়দায় ছাত্রদল হামলা করেছে, এই অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলছে হামলায় তৃতীয় পক্ষ জড়িত। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দুই সংগঠন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমাবেশ। রাত ৮টার দিকে এই কর্মসূচিতে অংশ নেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা। হুঁশিয়ারি দেন, কেউ ফেসিবাদী আচরণ করলে ছাত্রলীগের মতোই পরিণতি হবে। তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ আছে ছাত্র সমাজ। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। পরে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলন। রাত ৯টার দিকে রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সভাপতির দাবি, কুয়েটের ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত, কোনো ফাঁদে পা দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অপরাপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না।
বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা ও কুয়েটের ঘটনার চিত্র প্রদর্শনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।